নমস্কার বন্ধুরা, ওয়েলকাম করছি আমার চ্যানেলে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। তো দুপুরবেলা আমরা ঠিক করলাম কাল ভৈরবের দর্শন আর কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করব। আমাদের হাতে যেহেতু একটু টাইম আছে, সেই জন্য আমরা পাটে পাটে প্রত্যেকটা জিনিস যাতে দেখতে পারি সেরকমই একটা প্ল্যান করে নিলাম। তো আমরা দুপুরবেলা বেরিয়ে গেছি। প্রথমে যাব হচ্ছে কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। তো প্রথমে গিয়ে ওখানে জুতো খুলে প্রসাদের ডালা নিয়ে নিলাম, নিয়ে এবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলাম। আর কপালে ওং নমঃ শিবায়ের মানে তিলক কেটে দিচ্ছে বাচ্চা ছেলেটি। আমাদের প্রত্যেকের কপালেই কিন্তু সুন্দরভাবে তিলক কেটে দিয়েছে। তো আমি আর মেয়ে দেখুন, এইবারে রাস্তায় কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, কিন্তু বলে না ভগবানের আশীর্বাদের হাত, আমাদের কিন্তু বেশিক্ষণ লাগেনি। লাইনটা কিন্তু কোথাও একজোট হয়ে দাঁড়িয়েও নেই, সমানে লাইনটা এগোতে থেকেছে কাল ভৈরব মন্দিরে। মোটামুটি 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়ানোর পরেই কাল ভৈরব মন্দিরের কিন্তু দর্শন আমাদের কমপ্লিট হয়ে গেছে। অসাধারণ দর্শন হয়েছে, মানে বলে বোঝানো যাবে না। হয়তো কাল ভৈরব মন্দিরে মূর্তির সামনে বেশিক্ষণ কাউকে দাঁড়াতে দেয় না, তবুও চেষ্টা করেছে একটুখানি থেকে মানে কয়েক সেকেন্ড থেকে ভগবানকে দর্শন করা। অপূর্ব দর্শন হয়েছে, মানে বেনারস এসে মন্দিরে ভগবানের দর্শনটা করে না মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। এবার আমরা আবার কাল ভৈরব মন্দিরের দর্শন করে এগোতে লাগলাম কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করার জন্য। রাস্তায় বিভিন্ন গলি, বিশেষ করে বেনারসের এই গলি তো বিখ্যাত। এই গলিতে নানা ধরনের দোকানে নানা ধরনের পসরা, শুধু খাবার নয়, জামা কাপড়, সাজের জিনিস, কাচের চুড়ি, এমনকি বিভিন্ন ধরনের শোপিস, পান মশলা, নানা জিনিসের সমাহার এই রাস্তায়। দেখতে দেখতে যেতে যেতে বেশ ভালোই লাগলো। আর কালকে কিছু প্রোগ্রাম ছিল, হয়তো কালকে বহু মানুষ সমাগম হয়েছে, প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু যাই হোক, ঠাকুরের কৃপায় এই যে আমরা মন্দিরের একদম সামনে এসে গেছি। আর আমরা এখানে জুতো খুলে টিকিট কেটে নিয়েছিলাম। আর এখানে আমরা সুগম দর্শন করেছিলাম ভগবান কাশী বিশ্বনাথের। তো সুগম দর্শনে 300 টাকা করে পার হেডের টিকিট কেটেছিলাম। একদম লাস্ট মুহূর্তে আমরা টিকিটটা পেয়ে গেছিলাম। আমি, আমার মেয়ে আর হাজব্যান্ড তিনজনে 300 টাকা করে টিকিট কেটে নিয়ে, আর এই যে এখানে দর্শনের সুগম দর্শন, স্পর্শ দর্শন, আরতি, আমি এখানে একটা লিস্ট করে দিলাম যাতে যারা প্ল্যান করছেন বেনারস আসবেন সেখানে একটু সুবিধা হয় এই আর কি। তো মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, খুব ভালো করে একদম 10 থেকে 15 মিনিট, আমি অনেকেই বলে যে অনেক লাইন দিতে হয়, কিন্তু টিকিট কেটে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে দর্শন হয়ে গেছে। তবে হ্যাঁ, যেটা কোনো টিকিট ছাড়া যে লাইন আছে তাতে অবশ্য একটু বেশি টাইম লাগবে। আর স্পর্শ দর্শনের কথা বলতে গেলে বলবো, স্পর্শ দর্শনের সময় হচ্ছে ভোর 4টে থেকে 5টা, আবার বিকেল 4টে থেকে 5টা। যদি এমনি লাইন দেন তাহলে রাত 1:30, 2টো থেকে লাইন দিতে হবে, তারপরে স্পর্শ দর্শন সম্ভব। আর যদি বিকেলবেলাও তাই একই জিনিস, স্পর্শ দর্শনের জন্য লাইন আছে অবশ্যই, সেই লাইনে দিলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু টিকিট কেটে যদি লাইনে দাঁড়ানো যায়, সেটাও 300 টাকা করে টিকিট, তাহলে হয়তো একটু তাড়াতাড়ি হতে পারে। তো এই তো আমরা এখানে ঘাটে এসে বসলাম। প্রচুর ভিড়, যেহেতু মেলা ছিল। হ্যাঁ, আমি খবর পেলাম ওখানে মেলা হচ্ছে, যাচ্ছ না এত ভিড়। তো আমরা ঘাটে এসে বসলাম। আরতি হয়ে গেছে, যেহেতু আমরা মন্দিরে পুজো দিয়েছি সেই জন্য আজকে আরতিটা, গঙ্গা আরতিটা দেখিনি। আমরা ঠিক করলাম পরের দিন গঙ্গা আরতি দেখব। এক একটা দিনে এক একটা কাজ করব, তাতে কি ঘোরাটা বেশ ভালোও হয়, যেহেতু হাতে টাইম আছে। তো এখানে বসে একটু চাটা খেয়ে আবার আমরা ফিরে এলাম হোটেলে। দিনটা খুব ভালো কাটলো, দর্শন খুব ভালো হলো ঠাকুরের, সেই জন্য বেশ মনটাও আমাদের কি বলবো ফুরফুরে হয়ে রয়েছে। দর্শনটা যদি ভালো হয় না, সব কিছু ভালো হয়। আর এখানে কত লোকজন সব একসাথে, কিন্তু কোনো সমস্যা নেই। সব থেকে বড় কথা হলো কেউ কারোর দিকে দেখছেও না, যে যার মনে ব্যস্ত, কেনাকাটা করা, খাওয়া দাওয়া, যে যার মতন সবাই ব্যস্ত। সেই জন্য মানে খুব সেফ, কোনো সমস্যা কিন্তু নেই। দ্বিতীয় দিনটা কিন্তু আমাদের ভালোই কাটলো। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি ঠিক চলে আসবো আপনাদের সকলের সামনে। ভিডিওটা ভালো লাগলে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সকল বন্ধুদের কাছে আমি অনুরোধ করলাম।